আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। শীতের সময় বোর্ডিং করার যে প্রসেস আসলে আপনাদেরকে আজকে বোঝাবো, এমনকি বোর্ডিং করা শেখাবো। আসলে একটা দুইটা 10টা ভিডিওতে কখনো আসলে পরিপূর্ণ বোর্ডিং শেখা যায় না। শেখার জন্য একটু প্রশিক্ষণও নিতে হয়। তো যতটা ধারণা দিতে দেওয়া যায় আজকের এই ভিডিওতে দিব শীত সম্পর্কে ধারণা, যে শীতের সময় কিভাবে বোর্ডিং করবেন। আসলে গরমের সময় কিন্তু জানেন বোর্ডিং করে দেখাইছি, উপর দিয়ে কিন্তু পর্দা দিতে হয় না। এই যে সাইড দিয়ে যে বাতাস আসবে তাও কিন্তু ঘিরে দিছি, কেননা শীতের সময় একটু বাতাস এসে গায়ে লাগলে সমস্যা হবে। তারপরে আপনার কি করতে হবে, প্রসেসিংটা দেখেন, এই যেভাবে ঘিরে দিতে হবে, পরিপূর্ণ আটকাই দিতে হবে। ওই সাইডে খোলা রাখছি দেখেন, অক্সিজেন যাওয়ার জন্য ওই সাইডে খোলা রাখবো। এই সাইডেও আটকাই দেবো, এই সাইডেও আটকাই দেবো, এই পাশ পুরো আটকানো থাকবে। ওই সাইড দিয়ে অক্সিজেন যাবে, ওই দিক ওরা বাচ্চা যাবেও না, শুধুমাত্র এখান দিয়ে নিঃশ্বাস নিয়ে আনা করবে, গন্ধ দুর্গন্ধ বের হবে। এরকম যদি আপনি বোর্ডিং করতে পারেন ইনশাআল্লাহ। লাইট আপনি এখানে একটা দিলেও কিন্তু হয়তো, কিন্তু দুইটা লাইট দিছি আমি, কেননা শীতের সময়। আসলে গরমের সময় একটা লাইট দিলে হয়তো উপরে পর্দা দিতে হলো না, কেননা এমনিতেই গরম থাকে। হুম, এমনিতেই গরম থাকে, বাচ্চাগুলা সুস্থ থাকে। তারপরে আপনার এখানে দুটা মেডিসিন চালাইতে হবে। লাইসোবিট মাইকোনিট একটা মেডিসিন আছে, অ্যান্টিবায়োটিক। এটা আপনার একটানা 5 দিন চালাইতে হবে, নাভি শুকানোর ওষুধ দিতে হবে পাশাপাশি। 3 থেকে 5 দিনের ভিতরে একটা ভ্যাকসিন করবেন, বিসিআর দিবেন। তাহলেই কিন্তু বাচ্চা সুস্থ থাকবে, সবল থাকবে, যত শীতই হোক কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশাবাদী। আর যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বোর্ডিং করা বাচ্চা পাবেন, ভ্যাকসিন করা থাকবে, রানীক্ষেতের বিসিআর দিবি, সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।